একসময় পড়ুয়াদের চিৎকারে গমগম করতে গোটা স্কুল, আজ সেই স্কুলেই পড়ুয়ার সংখ্যা 1 জন, 2 জন শিক্ষক। অশোকনগরের নাগরিক শিক্ষা সংঘ নিম্ন বুনিয়াদী স্কুলের বেহাল অবস্থা। স্কুল ক্যাম্পাস আগাছায় ভরা, স্কুলের মাঠের একাংশ দখল করে নিয়েছে ডেকোরেটররা। শিক্ষকদের উদাসীনতার দিকে আঙুল তুলছেন এলাকার মানুষ। পড়ুয়ার সংখ্যা বাড়তে থাকায় বাড়তি ক্লাসরুম। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেকেন্ড ক্যাম্পাসের ভাবনা। প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর 2টি প্রাথমিক স্কুলকে চিহ্নিত করেছে। আগামী শিক্ষাবর্ষেই এই পরিকল্পনা কার্যকর করার ভাবনা। বেহাল সেতুতে সমস্যায় 3টি গ্রামের মানুষ। সেতুতে একাধিক গর্ত, বিপজ্জনক সেতু দিয়েই ঝুঁকির যাতায়াত। ধূপগুড়ির ঘদেয়ার কুঠি পঞ্চায়েতের দই খাওয়া সেতুর বেহাল অবস্থা। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। কাউন্সিলর ও পুরসভার হস্তক্ষেপে বন্ধ পুকুর ভরাট। সরকারি জমিতে থাকা পুকুর বোজানোর অভিযোগ। বেলঘরিয়া নন্দননগরের ঘটনা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ। জলাশয় আগের অবস্থায় ফেরাতে কাউন্সিলর ও পুরসভার উদ্যোগ। পুকুর ভরাট জন্য দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে এবং কিছু এলাকার অঞ্চলের অসাধু ব্যবসায়ী তার সাথে সাথে বিশেষ করে এই জমিগুলো তো আড়ারের জমি এবং এই জমিগুলোকে এই অঞ্চলের কলোনি কমিটিরা মাছ চাষ করে, তারা মুনাফা নেয় আর পৌরসভাকে তার দুর্ভোগ ভোগ করতে হয়। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমরা আমাদের ইও সাহেব আছেন এবং তিনি ব্যাপারটার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমরা প্রত্যেকে আছে, আমাদের 2জন এসআই আছে আমাদের দপ্তরে, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুরটাকে পরিষ্কার করে আমরা চাই যে আর এই জমি ব্যাপারে হস্তক্ষেপ করি। গ্রামবাসীদের বাধায় বন্ধ রাস্তা সংস্কার। নিয়ম না মেনে রাস্তা তৈরির অভিযোগ। চাপড়ার সুটিয়া গ্রামের ঘটনা। সোনপুকুর বাসস্ট্যান্ড থেকে হৃদয়পুর পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। অভিযোগ 12 ফুট চওড়া রাস্তা করার কথা থাকলেও মাত্র 9 ফুট চওড়া করা হচ্ছে। প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ফের হাতির তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসীরা। বিষ্ণুপুরের জঙ্গল থেকে জয়পুরের জঙ্গলে 50টি হাতির দল। বিঘার পর বিঘা চাষের জমিতে ধান, আলু নষ্ট হওয়ার আশঙ্কা। এলাকার বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং বন দপ্তরের। 1.5 মাস আগে হাতির হানায় ফসলের ক্ষতি। হাতির দলের তাণ্ডব। 3 দিন ধরে চন্দ্রকোনা গড়বেতা এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির পাল। এলাকায় দাপাচ্ছে 50 থেকে 60টি হাতির দল। হাতির পালের তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা জমির আলু ও শস্য। হাতির পালের হাত থেকে সবজি শস্য বাঁচাতে একাধিক ব্যবস্থা কৃষকদের। মশাল জেলে জমি পাহারা কৃষকদের। ফসল বাঁচাতে তার দিয়ে ঘেরা জমি, টায়ার জ্বালিয়েও সবজি বাঁচানোর চেষ্টা। পর্যটক টানতে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে আনা হচ্ছে বাঘ ও সিংহ। আনা হয়েছে কুমির। বাঘ সিংহের জন্য এনক্লোজারের কাজ চলছে। এছাড়াও 2টি সাদা কাকাতুয়া আনা হয়েছে। নতুন অতিথিরা আসলে আগামী দিনে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে আশা। শীত পড়তেই পিঠে পায়েস খাওয়ার ঝোঁক বেড়ে যায়, আর এজন্য ভালো মানের গুড়ের খোঁজে অনেকেই এসে উপস্থিত হন পূর্ব বর্ধমানের রায়নার নন্দনপুরে, যা নলেন গুড়ের গ্রামে পরিচিত। খেজুর গাছ লিজ নিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন কারবারিরা। বর্ধমান আরামবাগ রোডের উচালন গ্রাম পঞ্চায়েত লাগোয়া ঘাটিতে বসেই নিজেদের হাতের জাদু দেখাচ্ছেন নলেন গুড়ের কারবারিরা। প্রতি বছর যে ইনারা গুড় তৈরি করেন বা করেন, তার চেয়ে এবছর কোয়ালিটি আরো খুব ভালো। যে প্রতি বছরে আমি এখান থেকে কম করে না হলেও 1 থেকে 1.5 কুইন্টাল গুড় আমি এখান থেকে নিয়ে যাই। দক্ষিণ দামোদরের মধ্যে এখানে আপনি গুড় পাবেন এবং তুলনামূলক খুব ভালো গুড়। আমরা নন্দনপুরে এসেছি কিনতে, অরিজিনাল গুড় পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা দেখি এদিকে যাওয়ার সময় যে ওরা নিজে হাতে তৈরি করছেন গুড়। হ্যাঁ, দোকানে গেলে সেই জিনিসটা পাওয়া যায় না। আমার এখানে লোকালে সব বিক্রি হয়ে যায়, কোথাও নিয়ে যেতে হয় না। গুড়ের কোয়ালিটিটা খুব ভালো হচ্ছে, গুড়টা বেশি বিক্রি, পাটাটা কম। এখানকার গুলো নিয়ে আপনার 1,20,000 টাকা। আর ওই দিকের বাগানটা আছে, সব গাছে গুড় নেয় ওরা। লাভ 5 জনকে দিয়ে যে করা হয় সে করা হয়। প্রথমবার বিষ্ণুপুরের পোড়া মাটির হাটে হলো পিঠেপুলি উৎসব। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগ। মোট 22টি স্টলে 100 রকমের পিঠে নিয়ে এসেছিলেন এলাকার মহিলারা। পাটিসাপটা, কুলি পিঠে, সাজের পিঠে, ক্ষীরের ভাপা পিঠে, ডালের ভাপা পিঠে সহ রকমারি পিঠে। পিঠে উৎসবে ভিড় মানুষের। আমি প্রথমেই করেছি পালং পিঠে, যেটা পালং শাক দিয়ে। তারপর করেছি মুগ ডালের পিঠে, আর করেছি মন্ডা পিঠে, যেটা উড়িষ্যাতে খুব বিখ্যাত, আর চমচম পিঠে। পিঠেগুলো সবগুলোই মোটামুটি নিজস্ব নাম দিয়ে তৈরি করা পিঠে।
না, পিঠে পুলি উৎসব এরকম ভাবে হয়নি, তো এবারেই মনে হচ্ছে প্রথমবার হলো, তো খুব ভালো লাগছে এসে। না, আমরা ট্রাই করছি বিভিন্ন ধরনের পিঠে, অনেক নতুন নতুন পিঠে আমরা খেলাম। তার মধ্যে ওই ভাপা পিঠে, মাংসের ভাপা পিঠে, এটা বেশ নতুনত্ব লাগলো। হাওড়ার আন্দুলে কলেজে উত্তেজনা, জগবন্ধু কলেজে এসএফআই টিএমসিপির বচসা। এসএফআই এর মিছিল ঘিরে উত্তেজনা, দীপশিতা ধরের নেতৃত্বে হওয়া এসএফআই এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। কলেজ গেট ও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ। দুদলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। ডিরেক্টরের অপসারণ চেয়ে খড়গপুর আইআইটিতে বিক্ষোভ, ক্যাম্পাসের মধ্যেই হাসপাতালে সরানোর সিদ্ধান্ত ক্ষোভ। বিসিআই হাসপাতাল সরানোর নোটিশের প্রতিবাদ। 4 কিলোমিটার দূরে শ্যামাপ্রসাদ হাসপাতালের সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত, এর বিরোধিতায় পোস্টার খড়গপুর আইআইটিতে। আইআইটির সমাবর্তন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এখানকার ডাইরেক্টর যিনি এসছেন প্রফেসর বি.কে. তিওয়ারি, আরএসএস এর লোক, উনি এসে এখানে রামরাজত্ব আরম্ভ করেছেন। এখানে উনি বিসিআই হাসপাতালটাকে মিটিয়ে উনি শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল করবেন। এই হাসপাতালটাকে শিফট করা হবে আমাদের বলরামপুরে। প্রত্যেকটা পেনশনার যাদের বয়স হয়ে গেছে তারা অসুস্থ হলে কি করে আসবে? 17,000 স্টুডেন্টরা কি করে যাবে? পুরো কমিউনিটির অসুবিধা হচ্ছে। আমরা কখনো বলছি না যে সুপার স্পেশালিটি হসপিটালটা চালু না হোক, ওটা চালু হোক, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে এটা হসপিটাল রয়েছে এটাও থাক, দুটোই থাক। আমাদের বড় কিছু হলে আমরা সেই সমস্যার সমাধান করতে কলকাতা হসপিটালে ছুটে যাই, সেটাকে অফ করে ওটা চালু করে দিই। কিন্তু আমাদের তার মানে যেটাতে আমরা সবসময় যাচ্ছি ভেতরে, এটাকে অন্ততপক্ষে ওটা যেটা যেরকম আছে সেটাও থাক। মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে অনাস্থা, তৃণমূলেরই সঞ্চালক কমিটির 4 জনের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের। 4 তৃণমূল সদস্যের বিরুদ্ধে অনাস্থা 16 পঞ্চায়েত সদস্যের। পঞ্চায়েত এলাকার কাজ থমকে থাকার অভিযোগে অনাস্থা, নতুন করে পঞ্চায়েতের সঞ্চালক কমিটি নিয়োগ। একাধিকবার উদ্বোধনের পরেও খুলল না ফুলবাজার। হাওড়ায় ফুলবাজার বিতানের একাধিকবার উদ্বোধন হয়েছে। 300 কোটি খরচ করে তৈরি হয়েছে ফুলবাজার। বারবার উদ্বোধনের পরও তালাবন্ধ বিতান। 2 বছর আগে তৈরি হলেও এখনো বন্ধ ফুলবাজার, ফলে কাটল না চাষিদের সমস্যা। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারব। আমাদের বেশ ভালোই লাগলো, মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, ফলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল, মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি, এবং মানুষ যে ফুল ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে যেতে পারে।